সন্দেশখালী নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে হিংসার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আরামবাগ রওনা হওয়ার সময় ডুমুরজলা স্টেডিয়ামে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীতে যে কেউ যেতেই পারেন। রাজ্যপালের সন্দেশখালী যাওয়া প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলছেন? যেতেই পারেন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালী নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে হিংসার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আরামবাগ রওনা হওয়ার সময় ডুমুরজলা স্টেডিয়ামে মন্তব্য মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীতে যে কেউ যেতেই পারেন। রাজ্যপালের সন্দেশখালী যাওয়া প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন শোনাবো আরেকবার। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলছেন? যেতেই পারেন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালী নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি দাঁড়াও। চাঁদদাকে বলো শুভেন্দু অধিকারী। সিপিএম এর 12 ঘন্টার বন্ধের মধ্যে সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে বেরোতেই বিজেপি বিধায়কদের আটকানো হয়। সেখান থেকে বাসে রওনা দেন শুভেন্দুরা। বাসন্তী হাইওয়েতে বাধা বিজেপিকে। এই মুহূর্তে এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখাচ্ছি, বাসন্তীতে বিজেপি বিধায়কদের আটকেছে পুলিশ। সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দুকে বাধা পুলিশের। শুভেন্দু অধিকারী এর আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন কলকাতা পুলিশের আওতায় কোনো জায়গায় তাকে আটকানো হতে পারে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ছবি, বাসন্তী হাইওয়ের ওপরেই বিজেপি বিধায়কদের আটকানো হয়েছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী সিজার। ছবি দেখছি আমরা, ছবি দেখতে দেখতে কথা বলি। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিতে বিজেপি বিধায়কদের যে বাস, সেই বাস কিন্তু এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। বাসের মধ্যে বিজেপি বিধায়করা রয়েছেন এবং তারা কেউই নামেননি। এবং অন্যদিকে আমি ছবিটা দেখাবো যেখানে পুলিশ রাস্তা আটকে দিয়েছে। এটা হচ্ছে মা ফ্লাইওভার থেকে নেবে, যেখান থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ের দিকে ঢুকছে রাস্তাটা, ঠিক সেখানেই দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা সেখানে ব্যারিকেড করে রাস্তা আটকে দিয়েছেন। এবং তারপরেও কিন্তু বিজেপি বিধায়ক কাউকে আমরা বাস থেকে নামতে দেখলাম না। বাসে তারা রয়েছেন এবং অপেক্ষা করছেন পুলিশ কি করে সেই অবস্থা দেখার জন্য। আমরা কথা বলার চেষ্টা করবো বিজেপি বিধায়কদের সঙ্গে যে কি অবস্থা। দিদি মাঝ রাস্তাতেই আটকে দিল। বাধা দেওয়া হচ্ছে কেন আটকাচ্ছে? কারণটা কি? সন্দেশখালীর ক্রিমিনাল শেখ শাহজাহানকে ধরতে পারছে না এই মমতার পুলিশ, আমাদের আটকাতে এসছে। এই পুলিশ কোথায় ছিল যখন মা বোনেদের যখন অত্যাচার হতো রাত্রিবেলায়? তখন এই পুলিশ কোথায় ছিল? তখন মমতার পুলিশ কোথায় ছিল? যখন রোজ রাত্রিবেলাতে হিন্দু মহিলাদের মাদেরকে টিএমসি পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, তখন কোথায় ছিলেন মমতা ব্যানার্জি? আজকে আমাদের আটকাতে এসেছেন। আমাদের এলওপি যা বলবেন আমরা সেটা করব। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের সঙ্গে। এরা যেভাবে আজকে সন্দেশখালীকে আজকে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি করেছে, সেই এলাকার মহিলাদের এবং সেই এলাকার মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টির সমস্ত আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা সেখানে পৌঁছাবো এবং যে কোনো মূল্যে আমরা সেখানে পৌঁছাবো। আজকে পশ্চিমবাংলার মাননীয় পুলিশ আজকে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বাসন্তী হাইওয়ের ওপরে বিজেপি বিধায়কদের আটকেছে পুলিশ, তাদেরকে যেতে দিচ্ছে না পুলিশ। শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আশঙ্কা প্রকাশ করেছিলেন কলকাতা পুলিশের আওতায় হয়তো তাদেরকে আটকে দেওয়া হবে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ছবি দেখছি আমরা।
অবৈধ দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঠিক বাসন্তী এক্সপ্রেস হয়ে যেখান থেকে শুরু হবে তার কিছুটা আগে, অর্থাৎ কলকাতা পুলিশের বাসন্তী এক্সপ্রেস হয়েতে যে পড়ার রাস্তা সেই জায়গাতেই পুলিশের বিশাল বাহিনী তারা দাঁড়িয়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারীরা যে বাসে এসেছিল সেই বাসটা কিছুটা দূরে এবং এই বাস আটকে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বাসের যে চেহারা, যেহেতু বিজেপি বিধায়কদের সঙ্গে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকে ফলে তারা গোটা বাসটা ঘিরে রেখেছে। বাসের মধ্যে বিজেপি বিধায়করা তারা রয়েছেন এবং তাদের বক্তব্য যে তারা সন্দেশখালী পৌঁছাবেনই এবং তারা পুলিশের কাছে অনুরোধও জানাবেন যে তাদের অন্তত 4 জন মহিলা বিধায়ককে সেখানে পৌঁছাতে দেওয়া হোক এবং তারা কোথাও পুলিশের সঙ্গে কোনো অশান্তি বাধাতে যাচ্ছে না। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের বিরাট বাহিনী আর তারা এই মুহূর্তে কিন্তু এই ঠিক সায়েন্স সিটিটা পেরিয়ে এসে বাসন্তী এক্সপ্রেস হতে ঢোকার যে রাস্তা সেখানে কার্ডন করে রেখেছে এবং পুলিশের বাহিনীর পিছনে গার্ডরেল রয়েছে যাতে কোনোভাবেই কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। এবং বিজেপির যে বিধায়করা তারা সকলেই নিজেদের গাড়ি ছেড়ে একটি বাসে করে তারা এসছেন এবং তাদের এই একটাই বক্তব্য, তারা পুলিশের সঙ্গে কোথাও কোনো অশান্তিতে জড়াতে চান না, কিন্তু তাদের প্রতিনিধি দলকে সন্দেশখালীতে পৌঁছাতে দিতে হবে। প্রদীপ্ত, ওই রাস্তা দিয়ে তো অন্যান্য গাড়িও যাতায়াত করে, আজকে সপ্তাহের প্রথম কাজের দিন, এ তো আমজনতা হয়রানির শিকার হবেন। এ বিষয়ে অবশ্য দেখো সেটা খুব স্বাভাবিকভাবেই, তার কারণ তুমি যে প্রশ্নটা করলে আমজনতার হয়রানি খুব স্বাভাবিক, তার কারণ আমরা যখন এই শুভেন্দু অধিকারীদের গাড়িকে ফলো করে আসছিলাম ঠিক সেই সময় দেখা যায় যে সমস্ত অন্যান্য গাড়ি এই বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে ঢোকার চেষ্টা করছিল সেই সমস্ত গাড়ি পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়। শুধুমাত্র এই রাস্তাতে এখন শুধুমাত্র বিজেপির বিধায়কদের কয়েকজনের গাড়ি ঢুকেছে এবং এই যে বাসে করে বিজেপি বিধায়করা পৌঁছেছেন সেই বাসটা রয়েছে, অর্থাৎ অন্যান্য যে মানুষজন এই রাস্তা দিয়ে যদি কোনোভাবে তারা বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে তারা পৌঁছাতে চায়, মালঞ্চ, সন্দেশখালী, কেএলসি এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারীদের যে গাড়ি সেই গাড়িকে তারা আটকে রাখার জন্যই পুলিশের বিরাট বাহিনী এবং গার্ড রেলও পিছনে রাখা হয়েছে। ফলে এই মুহূর্তে এই রাস্তা দিয়ে যান চলাচল করবে না এটা বলাই যায়। এবং শুভজিৎ, সকাল থেকে আমরা যে কথা বারংবার বলছিলাম যে শুভেন্দু অধিকারীদের স্ট্র্যাটেজি হচ্ছে যেখানেই পুলিশ বাধা দেবে সেখানেই তারা বসে পড়বেন, তারা সেখানেই বিক্ষোভ করবেন। আপাতত তারা বাসে রয়েছেন, হয়তো পুলিশ যদি এখানে আটকে দেয় তারা এখানেই বসে তাদের কথা বলবেন, কিন্তু তাদের সঙ্গে থাকো।